মেয়েটার আর মাধ্যমিক দেওয়া হলো না। স্যারের গোপন অভিসন্ধির শিকার হতে হলো এক দশম শ্রেণীর ছাত্রী। দাসপুর গ্রামের শ্রেয়া হাইতের এই ঘটনা কার্যত নাড়ি দিয়েছে গোটা এলাকাকে। যে স্কুলে পড়তো সেই স্কুলের স্যার রাত্রি 2টো থেকে 3টে পর্যন্ত 7বার মিসড কল। আর সকালে নিজের ঘরেই মেয়েটির দেহ উদ্ধার। আর এতেই সন্দেহ তীর শিক্ষকের দিকে। এবারে মাধ্যমিক দেওয়ার কথা ছিল শ্রেয়া হাইতের। দাসপুর এলাকার এই শ্রেয়ার এমন ঘটনা কার্যত শোকে পাথর পরিবার। গত 11ই ফেব্রুয়ারি 2026 অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সঙ্গে কথা বলে নিজের ঘরেই শুতে গিয়েছিল। 11টা বেজে 2 মিনিট নিজের মোবাইলে সে সেলফি তুলেছিল। আর তারপর সকালে ঘর থেকেই দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন যখন শোকে পাথর, কিভাবে এমন ঘটনা ঘটলো যে মেয়েটা সকলের সাথে অন্যান্য দিনের মতো কথাবার্তা বলে শুতে গেল। মোবাইল খুলতে এই চক্ষু চড়ক গাছ। স্কুলের শিক্ষক, ইংরেজির শিক্ষক, বয়স 52 বছর, অবিবাহিত সেই শিক্ষকের 7টা মিস কল, তাও গভীর রাতে, রাত 2টো থেকে 3টে পর্যন্ত। কি কারণে এত রাত্রে তাকে ফোন করতে হয়েছিল, সবটাই গোলক ধাঁধার মতো হয়ে রয়েছে। আপনার বিষয়ে দাসপুর থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছে, কিন্তু সেই অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার হয়নি বলে খবর। শ্রেয়া বাসুদেবপুর বিদ্যাসাগর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। ওই স্কুলেরই শিক্ষক ইংরাজি পড়াতেন, তার নাম গোবিন্দ সিনহা। সেই গোবিন্দবাবু একাধিকবার গভীর রাতে ফোন করেছে। এরপরেই সমস্ত অভিযোগের তীর সেই গোবিন্দ স্যারের বিরুদ্ধে। কে এই গোবিন্দ স্যার, কেন বা এত রাত্রে ফোন করত? পরিবারের দাবি 52 বছরের শিক্ষক, অবিবাহিত। তার ফোন ঘেটে নাকি পাওয়া গেছে স্কুলের একাধিক ছাত্রীর ছবি। এরপরে প্রশ্ন উঠছে, তবে কি গোবিন্দ স্যার কোনোভাবে ব্ল্যাকমেল করছিল শ্রেয়াকে? পরিবারের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে দাসপুর থানায়। এবং সেই গোবিন্দ স্যারের সঙ্গে কথা বলে স্থানীয়রা যেটা জানতে পেরেছে, যে যেদিন ঘটনা ঘটল, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি 2026 রাত যেদিন ঘটনা ঘটল, তার পরের দিন সকাল থেকে বেলা 10টা পর্যন্ত গোবিন্দ স্যার শ্রেয়ার বাড়ির পাশাপাশি ঘোরাঘুরি করছিল এবং বারবার একে ওকে জিজ্ঞাসা করছিল, কি হয়েছে দেবাইতে, কেন এত লোকজন? এরপর কার্যত শোকস্তব্ধ পরিবার। মোবাইলে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে লক করা, এবং মায়ের ফোনে সেই স্যারের নাম্বারটাও লক করা রয়েছে। মোবাইল লক খুললেই সমস্তটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে প্রশ্ন, একজন শিক্ষক যিনি ছাত্রীদেরকে পড়ানো, তাদের মেধার পরিচয় দেবে, কিন্তু সেই স্যার যদি এই ধরনের ব্যবহার করে, সেক্ষেত্রে প্রশ্ন তো উঠবে, কি এমন কথা ছিল যে রাত্রি 2টো থেকে 3টে পর্যন্ত 7বার ফোন করতে হয়েছে? শ্রেয়া ফোন ধরেনি। প্রশ্ন অনেক। আমরা এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আপনাদের জানাবো। কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট দেখতে থাকুন আমতা 24/7।